हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर तरमुज दिए खूबई सहज पद्धतिते एकटी डेजार्ट बानिये देखाबो। तरमुजेर साथे मात्र दुटो उपकरण ऐड करेई एई दारुण डेजार्टटी आपनारा बानिये निते पारेन और बानानो भीषण सहज। और এই গরমে এরকম একটি ডেজার্ট যদি বাড়িতেই তৈরি করে খাওয়া যায় তাহলে গরমে কিন্তু ভীষণ তৃপ্তি পাবেন। চলুন তাহলে এখন এই রেসিপিটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটি ঝটপট সাবস্ক্রাইব করে নিন। এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। तरमुजेर এই ডেজার্টটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে তরমুজ নিয়েছি। এখন তরমুজটাকে আমি ছোট টুকরো করে কেটে নেব। আর এখানে তরমুজ রয়েছে 800 গ্রাম মতো। তরমুজটাকে খোসা বাদ দিয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর তরমুজের যে বীজগুলো সেগুলো আমি বার করে নিয়েছি। এরপর নিয়েছি মিক্সির একটি জার। ছোট্ট মিক্সির জারের মধ্যে আমি তরমুজের কিছুটা অংশ দিয়ে দিচ্ছি। তারপর তরমুজের একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। তরমুজের স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। দেখুন এইভাবে বাকি যতটা তরমুজ রয়েছে সেটারও স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এরপর তরমুজের এই মিশ্রণটি ঠিক কতটা হয়েছে আমি আপনাদের কাপে মেপে দেখিয়ে দিচ্ছি। এটা টোটাল 3 কাপ মতো হয়েছে। এরপর অন্য একটি বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার। তার সঙ্গে দিয়ে দেব আরও 2 চামচ কর্নফ্লাওয়ার। যদি এখানে তরমুজের জুসটা 2 কাপ হয় তাহলে হাফ কাপ কর্নফ্লাওয়ার নিলেই হবে। যেহেতু আমার 3 কাপ হয়েছে তাই আমি এখানে আরও 2 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ জল। এখন সব কিছু খুব ভালোভাবে একসঙ্গে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মেশানো হলে যে ব্যাটারটি তৈরি হবে সেটা আমি এক সাইডে রেখে দেব। অন্যদিকে যার মধ্যে আমি ডেজার্টটি তৈরি করব সেই পাত্রগুলো নিয়েছি 4টে কাপ আর নিয়েছি একটি গ্লাস। এখন কাপগুলোর মধ্যে আমি অল্প করে একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি আর গ্লাসটার মধ্যেও ব্রাশ করে নেব। এতে করে এগুলোর মধ্যে যখন ডেজার্টটি ভালোভাবে সেট হয়ে যাবে তারপর খুব সহজেই কিন্তু এগুলোর থেকে ডেজার্টটি বার করে নেওয়া যাবে। এখন আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে তরমুজের এই জুসটার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো চিনি। তরমুজের জুস এমনিতেই মিষ্টি হয়, তবে ডেজার্ট আর একটু মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে, তাই এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম। তবে আপনারা যদি মিষ্টির পরিমাণটা কম রাখতে চান সেক্ষেত্রে এখানে 2 থেকে 3 চামচ চিনি দিলেই হবে। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 4 ফোঁটা মতো রেড ফুড কালার। এটি পুরোপুরি অপশনাল, এটি না দিলেও হবে, তবে দিলে কালারটা ডেজার্টের খুব সুন্দর হয়, তাই এখানে আমি ফুড কালারটি ব্যবহার করলাম। তবে ফুড কালার দেওয়ার কারণে স্বাদের কিন্তু কোনো পরিবর্তন হবে না। তরমুজের জুসটা যখনই ফুটতে শুরু করেছে সেই পর্যায়ে গুলে রাখা কর্নফ্লাওয়ার আমি এখানে অ্যাড করে দিলাম। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হলে মিডিয়াম লো ফ্লেমে এটা আমি রান্না করব। এটা 2 থেকে 3 মিনিট রান্না করলেই কিন্তু ঘন হয়ে আসবে, খুব বেশিক্ষণ ধরে রান্না করার প্রয়োজন নেই। যেহেতু ব্যাটারটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় তাই কন্টিনিউ কিন্তু এখানে নাড়াচাড়া করতে থাকতে হবে, নাহলে ব্যাটারটি কড়ার তলায় লেগে যেতে পারে। দেখুন জাস্ট 2 মিনিট মতো হয়েছে, তাতেই ব্যাটারটি কতটা ঘন হয়ে গেছে। টোটাল 3 মিনিট রান্না করে নেওয়ার পর ডেজার্টের ব্যাটার আমার একদম তৈরি। এখন আমি গ্যাসটি অফ করে ডেজার্টটিকে একটি মগের মধ্যে ঢেলে নিচ্ছি যাতে কাপগুলোতে ভরে নিতে আমার সুবিধা হয়। এরপর যে গ্লাস ও কাপগুলোতে আমি তেল ব্রাশ করে রেখেছিলাম তার মধ্যে ডেজার্টটি আমি ঢেলে নিচ্ছি। আপনারা যে কোনো পাত্রে কিন্তু এই ডেজার্টটি বসাতে পারেন। সবগুলোতে ঢেলে নেওয়ার পর আমি একটি গোল বাটি নিয়েছি, তার মধ্যে বাকি ডেজার্টটি দিয়ে দিলাম। এরকম বাটিতেও আপনারা বসিয়ে নিতে পারেন। এরপর ডেজার্টগুলো আমি ঠান্ডা করে নেব। তারপর 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এতে করে ডেজার্টগুলো খুব ভালোভাবে সেট হয়ে যাবে। টোটাল 5 ঘন্টা পর আমি ফিরে এলাম আর এখন দেখুন ডেজার্টগুলো কি সুন্দর সেট হয়েছে, খুব সহজেই মোল্ড আউট হয়ে যাচ্ছে। আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন, আর খেতেও কিন্তু দারুণ মজার হয়। কাপের ডেজার্টগুলো আমি বার করে নিয়েছি। এখন আমি গ্লাসে যে ডেজার্টটি বসিয়েছিলাম সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন
কি সুন্দর তৈরি হয়েছে। এখন এটাকে আমি গোল করে এইভাবে কেটে নেব। আর এই ডেজার্টটিকে আরও মজার বানানোর জন্য আমি এখানে নিয়েছি ডেসিকেটেড কোকোনাট। আর এই ডেজার্টগুলোকে আমি এখন এই ডেসিকেটেড কোকোনাটের মধ্যে একটু কোট করে নিচ্ছি, এতে খেতে এগুলো আরও অনেক বেশি টেস্টি হয়। এইভাবে সব ডেজার্টগুলো আমি রেডি করে নিচ্ছি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো ও সুস্থ থাকবেন।